আজ মাধ্যমিকের ইংরেজি পরীক্ষা এবং আজকের এই ভিডিওটি তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে যারা সারা বছর একদমই কিন্তু ইংরেজি পড়াশুনো করেনি। দেখো, সেই সমস্ত পিছিয়ে পড়া অর্থাৎ পিছনের শ্রেণীতে থাকা সেই সমস্ত ছেলেমেয়েদের জন্য আজকের এই ভিডিওটি আমি নিয়ে এসেছি। দেখো, এই পরীক্ষার আগে 1 ঘন্টা বা 2 ঘন্টা সব থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো যদি তোমরা একটু দেখে যাও বা একটু চোখ বুলিয়ে যাও, তাহলে কিন্তু 50 অ্যাবাভ কিন্তু তোমরা পাবে। দেখো, আর কথা না বাড়িয়ে চলো আমরা কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর দিকে কিন্তু আমরা আলোকপাত করি। দেখো, প্রথমেই রয়েছে সিন। দেখো, তোমরা প্রত্যেকেই জানো এবার কিন্তু দ্য ক্যাটটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। ঠিক আছে, দেখো ক্যাটের কিন্তু এই প্রশ্নগুলো কিন্তু তোমরা দেখে নাও, তাহলে তোমাদের আর এক্সট্রা কিন্তু কিছু করার প্রয়োজন হবে না। দেখো, নেক্সট দেখো বলছে কি দ্য স্নেল। এই স্নেল কবিতাটা কিন্তু তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখো, আলোচ্য যে আমি কোশ্চেন উত্তর যে সাজিয়েছি সেটা কিন্তু তোমরা কিন্তু দেখে নাও। ঠিক আছে, দেখো এই কোশ্চেনগুলোই তোমরা কিন্তু রেডি করে নাও। ঠিক আছে, তাহলে তোমাদের কিন্তু আর কিছু করার প্রয়োজন পড়বে না। ঠিক আছে, দেখো নেক্সট একটা আনসিন তো সাধারণত কমন দেওয়া সম্ভব নয়, এটা কিন্তু বিভিন্ন ম্যাগাজিন পত্রপত্রিকা থেকে কিন্তু নেওয়া হয়, বেশিরভাগ কিন্তু খবরের কাগজ থেকেই নেওয়া হয়। ঠিক আছে, এক্ষেত্রে আমি একটা নমুনা জাস্ট দেখিয়েছি মাত্র। ঠিক আছে, তোমরা কিন্তু দেখো আনসিন করার ক্ষেত্রে তোমাদের একটা টিপস দিতে চাইবো। তোমরা কিন্তু যদি প্রশ্নের উত্তর বা কোশ্চেন কিছুই যদি মাথায় না আসে, বুঝতে না পারো যে কোথা থেকে দিয়েছে, কী করছে ইত্যাদি ইত্যাদি, দেখো তোমরা কিন্তু যে আলোচ্য যে টেক্সটের যে কোশ্চেন, এই যে আনসারের যে কোশ্চেন দেওয়া হয়েছে সেই কোশ্চেনটা কিন্তু তোমরা কিন্তু কী করবে না তো মিলাবে। এই যে কোশ্চেনটি কোথায় রয়েছে, এই যে টেক্সটটা তোমাদের দেওয়া হয়েছে সেই টেক্সটে কোথায় রয়েছে তোমরা কিন্তু মিলাবে। ঠিক আছে, তাহলেই দেখবা ওখানে কিন্তু অ্যান্সার লুকিয়ে রয়েছে। তোমাকে একটু কিন্তু পরিশ্রম করে কিন্তু খুঁজতে হবে। দেখো, আমি একটু আগেই বলেছি যারা পিছিয়ে পড়া ছেলেমেয়েদের জন্য কিন্তু আজকের ভিডিওটি। দেখো, এই আনসিনটা কিন্তু আগে কিন্তু করতে যাবে না, তোমাদের কিন্তু প্রথম যে প্রায়োরিটি থাকবে যেগুলি তোমরা জানো। ঠিক আছে, অর্থাৎ গ্রামার পোর্শন দিয়ে তোমরা শুরু করো। ঠিক আছে, রাইটিং কিংবা আনসিন কিন্তু লাস্টের দিকে করবে। প্রথমে এই আনসিন কিংবা রাইটিং করতে গেলে কিন্তু সব কিন্তু ঘেটে ঘ হয়ে যাবে। ঠিক আছে, আর পরীক্ষা দেওয়ার কিন্তু কিছু নিয়ম রয়েছে, তোমরা কিন্তু সেই নিয়মটা ফলো করো। প্রথমে কিন্তু শর্ট কোশ্চেনগুলো কিন্তু করবে। শর্ট কোশ্চেনটি কিন্তু একদম মার্কস স্কোরিং তোমার বিষয়টা রয়েছে, ওখানে কিন্তু মার্কসে কিন্তু একটু বাদ যাবে না। দেখো, কোনো ক্ষেত্রে কোনো লাইনে হয়তো মানে বুঝতে পারলে না, দেখবা ইনভিজিলেশনের দায়িত্বে দেখবেন তোমরা 2 বা 3জন স্যার যারাই থাকুন না কেন, একটু তোমরা কিন্তু রিকোয়েস্ট করবে, স্যার এই মানেটা একটু যদি বলে দেন একটু ভালো হয়, একটু পোলাইটলি রিকোয়েস্ট করবে। দেখবা প্রত্যেকেই তো আমরা মানবিক, তোমার রক্ত মাংস দিয়ে মানুষ, তাই না? দেখো কিন্তু তোমাকে কিন্তু অবশ্যই হেল্প করবে। আর কিন্তু দেখো গ্রামারে কিন্তু মার্কস একদম পুরো তুলতেই হবে তোমাদেরকে। ঠিক আছে, একটু যেন বাদ না পড়ে। ওকে, গ্রামার করার পরে তোমরা কিন্তু যে সিন, সেই সিনটা করবা। ঠিক আছে, সিন করার পরে তোমরা কিন্তু আনসিন করবা। ঠিক আছে, আনসিন করার পরে লাস্টের দিকে কিন্তু রাইটিংয়ে হাত দেবা। ঠিক আছে, দেখো আমি কি বললাম, কোশ্চেনের ওই লাইনটা টেক্সটে কোথায় দিয়েছে সেই লাইনটা কিন্তু তোমাকে মিলাতে হবে। মিলালেই কিন্তু ওখানে কিন্তু উত্তর কিন্তু লুকিয়ে রয়েছে। ঠিক আছে, তাহলে দেখবা ইজিলি করতে পারছো। ঠিক আছে, শুধুমাত্র শর্ট কোশ্চেন নয়, তোমার কিন্তু এই যে তোমার 2 নম্বরের যে কোশ্চেনগুলো থাকছে, এই যে 2 নম্বরের কোশ্চেন, এই অ্যান্সারগুলো কিন্তু তুমি কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, তুমি যদি বুঝতে না পারো তো সেই সেন্টেন্স, সেই ওয়ার্ডগুলো কোথায় রয়েছে সেই সেন্টেন্সটা যদি তোমরা যদি পুরো লিখে দাও, তাহলেও কিন্তু কিছু হলেও মার্কস পাবা। ঠিক আছে, না পাওয়ার থেকে কিছু অন্তত পাবা। ঠিক আছে, আর এই যে ট্রু ফলসের ক্ষেত্রে তোমরা যখন কিছুটাই বুঝতে পারছো না, তারপরে একটু আগে বললাম কি না, তো ওই লাইনটা মিলাবা। ঠিক আছে, আর যদি নাই বুঝতে পারো একদমই, তাহলে কিন্তু সবগুলা ট্রু করে দেবা কিংবা সবগুলা ফলস করে দেবা। ঠিক আছে, আর ওই সংক্রান্ত লাইনটা কোথায় রয়েছে সেটা লিখে দেবা তোমার সাপোর্টিংয়ের ক্ষেত্রে। ঠিক আছে, ফাঁকা রেখে কিন্তু আসবে না, প্রত্যেককে বারবার বলছি কেউ ফাঁকা রেখে আসবে না, কিন্তু ভরাট করে দিতে হবে। ঠিক আছে, ওই সেন্টেন্সটা পুরো লিখে দাও যে ক্ষেত্রে তুমি বুঝতে পারছো না সেই ক্ষেত্রে। ঠিক আছে, আর যারা ভালো স্টুডেন্ট তাদের ক্ষেত্রে কিন্তু এই নিয়ম কিন্তু প্রযোজ্য না, তারা কিন্তু নিজের বুদ্ধিমত্তা দিয়ে কিন্তু যেটা সঠিক সেটা কিন্তু টু দ্য পয়েন্ট কিন্তু লিখতে হবে। ওকে, নেক্সট আমাকে বলছে গ্রামার পোর্শন। ঠিক আছে, দেখো একটু আগেই বললাম গ্রামার পোর্শনটা দেখবে প্রথমের দিকে হাত দেওয়া। প্রথমে আমাদের মাথাটা ঠান্ডা থাকে, কুল থাকে, দুশ্চিন্তা হওয়ার কোনো কারণ নেই। ঠিক আছে, হয়তো রাইটিং হয়তো কমন পড়েনি, সেক্ষেত্রে কিন্তু দুশ্চিন্তা হওয়ার কারণ নেই, মাথাটাকে কিন্তু ঠান্ডা রাখতে হবে। ঠিক আছে, ঠান্ডা রাখলে কিন্তু তোমরা যে কোনো সমস্যা কিন্তু অতিক্রম করতে পারবা। আর একটু আগে বলেছি ইনভিজিলেশন যে দায়িত্বে থাকবেন তাকে একটু পোলাইটভাবে রিকোয়েস্ট করবা, উনিও কিন্তু হেল্প তোমাদের অবশ্যই করবে। ঠিক আছে, দেখো নেক্সট দেখো কি বলেছে ফেজাল ভার্ব। দেখো ফেজাল ভার্ব তো এর আগে আমি আমার চ্যানেলে বেশ 2-1টা ভিডিও দিয়েছি, তোমরা যদি সেগুলোই প্র্যাকটিস করে থাকো তাহলে কিন্তু নতুন করে কিন্তু আর ফেজাল ভার্ব করার কোনো প্রয়োজন হবে না। ঠিক আছে, ওইগুলো করলে কিন্তু মোর দ্যান এনাফ। ঠিক আছে,
আর দেখো নেক্সট কী বলেছে, 6-এর দাগে কী রয়েছে না, তো আনসিন থেকে কিন্তু ওই ওয়ার্ডকে খোঁজা। ঠিক আছে, এইটা কিন্তু একটু তোমাদের জন্য ডিফিকাল্ট হয়ে পড়বে, তাও একটু চেষ্টা করবে, তাহলে কিন্তু আশা করি এটাও হয়তো কম বেশি কিছু মার্কস পেয়েও যাবে। ঠিক আছে, দেখো এরপরে রয়েছে রাইটিং। দেখো রাইটিংয়ের ক্ষেত্রে কিন্তু একটু আগে বলেছি রাইটিং কিন্তু সবসময় লাস্টের দিকে করবে। ঠিক আছে, লাস্টের দিকে করবে। আর রাইটিং লেখা এবার তোমাদের কিন্তু অফিসিয়াল লেটার কিন্তু আসছে। ঠিক আছে, আর লেটার টু দ্য এডিটর সব থেকে লেখা কিন্তু সোজা। ঠিক আছে, দেখো একটা গদ রয়েছে, এর আগে আমি তোমাদের শিখিয়েছি, ওইভাবে লিখবে তাহলেই হয়ে যাবে। নেক্সট দেখো বলছে স্টোরি রাইটিং। দেখো স্টোরি রাইটিং লেখাও সব থেকে সোজা। দেখো স্টোরি রাইটিং ক্ষেত্রে তোমাদের একটা জিনিস বলতে চাইবো কি না, তো দেখো যে কটা হিন্টস রয়েছে, পয়েন্টস রয়েছে, প্রত্যেকটা পয়েন্টস কিন্তু ডেভেলপ করা মাস্ট। প্রত্যেকটা পয়েন্টস থেকে কিন্তু একটা করে বাক্য মিনিমাম তোমাকে লিখতেই হবে। আর এই পয়েন্টস ডেভেলপ করা ছাড়াও তোমাদেরকে কিন্তু আরও দুটো জিনিস করতে হবে। একটা ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স দিতে হবে। ঠিক আছে, ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স দিতে হবে, তার জন্য কিন্তু 1 মার্কস থাকে। আর কিন্তু কমপ্লিমেন্টারি ক্লোজ, এটা ক্লোজিংয়ে কিন্তু এই হিন্টসে দেওয়া নেই, এর বাইরেও কিন্তু তোমাকে ক্লোজিংয়ের একটা জন্য বাক্য লিখতে হবে। ঠিক আছে, তাহলেই কিন্তু ফুল মার্কস পাবে, নচেত কিন্তু পাবে না। দেখো এই পয়েন্টস কিন্তু তোমাকে লিখতেই হবে। ঠিক আছে, এই পয়েন্টসের উপর বেস করেই কিন্তু তোমাকে মার্কস ডিস্ট্রিবিউট করা থাকে। ঠিক আছে, পরীক্ষাতে তাই কিন্তু এই হিন্টসগুলো কিন্তু অবশ্যই ডেভেলপ করতে হবে। তুমি এর বাইরে লিখতে পারো, সমস্যা নেই, কিন্তু এইগুলো কিন্তু থেকে কিন্তু একটা করে বাক্য অবশ্যই লিখতে হবে। ঠিক আছে, আশা করি বোঝাতে পেরেছি। আর একটা ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স দিতে হবে, আর কমপ্লিমেন্টারি ক্লোজিং কিন্তু একটা বাক্য লিখতে হবে। নেক্সট দেখো প্যারাগ্রাফ। দেখো এই পয়েন্টসের উপর বেস করে কিন্তু লিখবে, অর্থাৎ তোমাদেরকে এটাই বলার যে পয়েন্টস তোমাদের দেওয়া থাকবে সেই পয়েন্টসকে ডেভেলপ করতে হবে। ঠিক আছে, কিছু লিখে আসতে হবে, ফাঁকা রাখবে না। আমি অনেককেই মানে বলতে শুনি বা তোমার দেখা যায় সাধারণত কি না, তো অনেকে কী করে না, তো আনসিনের কিছু প্যারাগ্রাফ লিখে দেয়, ওইটা কিন্তু করবে না, বা সিনের কিছু প্যারাগ্রাফ লিখে দেয়, ওইটা কিন্তু করবে না। সিন কিংবা আনসিনের প্যারাগ্রাফ তো এখানে চাইছে না। ঠিক আছে, তোমাদেরকে কিন্তু গিভেন পয়েন্টসটাকেই কিন্তু ডেভেলপ করতে বলছে। ঠিক আছে, আশা করি বোঝাতে পেরেছি। দেখো তোমরা কিন্তু এইভাবে পরীক্ষা দাও, তাহলে তোমাদেরকে একদম তোমরা সাংগুন থাকো যে তোমরা মোর দেন 50 পাবেই। সেই সমস্ত ছেলেমেয়েরা যারা কিন্তু সারা বছর পড়াশোনা করেনি, যে দেখো পরীক্ষার আগে যথেষ্ট সময় রয়েছে, এই তোমার কোশ্চেনের উত্তরগুলো রেডি করে নাও। ঠিক আছে, যাও নির্ভয়ে পরীক্ষা দিয়ে এসো, পরীক্ষা দিয়ে কমেন্টসে জানিও যে দাদা খুব সুন্দর পরীক্ষা হয়েছে। ভালো থেকো, সুস্থ থেকো।